আমার আত্মা, আমার অনুভূতি আর আমার মন সব সময় চলতে থাকবে, একটু একটু করে মরতে থাকবে। কিন্তু ঈশান, এমন কি হয়েছে? আমাকে অদিতের পার্সোনাল বডিগার্ড বানানো হয়েছে। কি বলছিস তুই? কিন্তু সেটা কেন? জানি না মা, এর রোজ না চাইতেও নম্রতাকে দেখতে হবে আর ওর আশেপাশে থাকতে হবে। কিন্তু তুই বারণ করলি না বারণ কেন? করেছিলাম মা, কিন্তু ডিআইজি স্যার আমার কোনো কথা শোনেনি। উল্টে দোষারোপ করলেন আমি প্রোটোকল ভেঙেছি। মানুষের জীবন বাঁচানোটাও প্রোটোকল ভাঙা হয় নাকি মা? বাবা সবসময় পলিটিশিয়ানদের থেকে পালাতেন, এদের আশেপাশেও ঘেঁষতেন না। কিন্তু আমি পালাবো না মা। যেই ডিউটিটা আমায় দেওয়া হয়েছে সেটা আমি পালন করব। কিন্তু বাবা, তুই প্রত্যেক দিন ওই বিশ্বাসঘাতক মেয়েটাকে ওর বরের সাথে কিভাবে সহ্য করবি? এত বড় বেড আছে, তিনজনের জায়গা আরামসে হয়ে যাবে। অদিত, স্বামী? কেমন স্বামী? ও নম্রতার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। জানি না আদৌ ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। মনে হচ্ছে এই বিয়েটা করে ওকে শাস্তি ভোগ করতে হচ্ছে। আমি শুধু এইটুকুই ভাবছি ও শাস্তিটা কেন পাচ্ছে। তোদের দুই ভাই বোনের সাথে ওই মেয়েটা যে অন্যায় করেছে সেটারই শাস্তি পাচ্ছে ও। কিন্তু তুই এত চিন্তা করছিস কেন? ও অদিতকে নিজের ইচ্ছেতে বিয়ে করেছে, আনন্দে বিয়ে করেছে। দেখ ঈশান, আমার কথাটা মন দিয়ে শোন। ওই মেয়েটার থেকে তুই দূরে থাক। এখন ওর বিয়ে হয়ে গেছে, ও এখন যেভাবে আছে, যেমন আছে, এটা ওর ভাগ্য। তুই এসবে নাক গলাস না। সবকিছু ভুলে তোর নিজের জীবনে এগিয়ে যা। ওর কথা ভাবলে তুই শুধু কষ্টই পাবি। আর বাবা, আমি চাই না তুই আর নতুন করে কষ্ট পাস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। অনেক রাত হয়েছে, আমি গিয়ে চেঞ্জ করে আসছি। তুই খাবি না? খিদে নেই। কবে যে শান্তি পাবে ছেলেটা? ওর কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। আমি জানি আমার ছেলের জীবনে আমি কিভাবে সুখ ফেরাতে পারি। তোমাকে না একটা কথা বলার ছিল। কি? রাতে না অদিত বাড়িতে অনেক দেরিতে ফিরেছে, নেশায় চুর। ওর সাথে ওর বডিগার্ডটাও ছিল, ওই ঈশান নাকি একটা নাম। কত স্বপ্ন ছিল আমার ছেলেকে নিয়ে, খুব খারাপ লাগে আমার। এতে আমাদের অতীতের কি দোষ বলো? পুরুষরা কষ্ট পেলে বাড়ির বাইরে গিয়ে সুখ শান্তি খোঁজে, জানো? নিরু, সত্যি বলছি গো বৌদি, এই ধরনের বিয়েতে পুরুষেরা ভাত ডাল নয়, বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে। এতে আমাদের অদিতের কোনো দোষ নেই গো বৌদি। যখন ওর বউই প্রেমিকের সাথে থাকার জন্য উথাল পাথাল করছে, ওকেও তো কোথাও একটা যেতে হবে, বলো তাই না বৌদি? হ্যাঁ, এই নাও ব্ল্যাক কফি খেয়ে নাও, তোমার ভালো লাগবে।
লন্ড্রির কাপড়গুলো দিয়ে দিন। হ্যাঁ, এসো নিয়ে নাও। নম্রতা নিজের মুখে আমাকে কিছু না বললেও মেয়েটা যেভাবে আমাকে জড়িয়ে ধরলো না, মনে হচ্ছিল যেন ওর মনে অনেক কিছু আছে যাও বলতে চাইছে, কিন্তু বলতে পারেনি। ওই বিয়েটাতে সুখী নেই, শুধু মেনে চলেছে। আমাদের দেশের মেয়েদের এই একটা গুণ সতী, নিজের যতই কষ্ট হোক দায়িত্ব পালন করার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। ভেতরে ভেতরে যতই কাঁদুক না, পরিবারের সবার কাছে সবার সঙ্গে হাসি মুখেই থাকবে, যাতে কেউ ওকে দেখে কষ্ট না পায়। আমাদের নম্রতাও তাই করছে সতী। আমি কখনো ভাবিনি আমার হাসি খুশি মেয়েটা একদিন এভাবে চুপ করে যাবে। আমাদের নম্রতা যে চুপ করে আছে সেটা তার দুর্বলতা নয়। ম্যাডাম, এটাও দিন, ধুয়ে দিচ্ছি। তুমি ওগুলো নিয়ে যাও, এটা ছেড়ে দাও। এই শেডটা তো ম্যাডাম ইউজ করেন না, পিসিকে গিয়ে বলি। কি হয়েছে? কিছু জিজ্ঞেস করতে চাও? আজকে শহরের অডিটোরিয়ামে একটা ইভেন্ট আছে, তুমিও যাচ্ছ আমার সঙ্গে। অবশ্যই মিসেস অদিত হয়ে। রেড লিপস্টিক ছিল। কি? আর নম্রতা ম্যাডাম তো কাল ব্রাউন লিপস্টিক পরেছিলেন। তারপর উনি তো কিছু বললেনই না। আচ্ছা, চুপ কর, বৌদি শুনে নেবে। সবকিছু জেনে কিন্তু আমাকে এসে রিপোর্টটা করবি। প্রণাম নেবেন পিসি। প্রণাম নেবেন মা। অদিত রাতে কখন ফিরেছিল? 1:30টার সময়। তোমাদের তো সবেই বিয়ে হয়েছে বৌমা, তাও এত রাত কেন গো? একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। গুড মর্নিং মা। গুড মর্নিং মা। নোট তোমার ছোট বোন তাই না? কিন্তু ওর জীবনের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত আর বিয়েকে সুখী করার ফর্মুলা এই মেয়েটাই শিখে নিয়েছে। নিজের বরকে সৌন্দর্য আর সুখ দিয়ে কি করে নিজের আঁচলে বাঁধতে হয় ওর কাছ থেকে শেখো। যাকে ছাড়ো, যে কিনা সারাক্ষণ চাই মিডিয়ার অ্যাটেনশন, তার কি থাকবে বরকে নিয়ে টেনশন? দেখো নম্রতা, অদিতের বাবা তোমার সোশ্যাল ওয়ার্ক নিয়ে খুব খুশি, কিন্তু একজন স্ত্রীর জীবন তখনই সার্থক হয়ে ওঠে যখন তার হাজবেন্ড তাকে নিয়ে সুখী হয়। এখন তোমার বিয়েটা যেমনই পরিস্থিতিতে হয়ে থাক, সম্পর্ক যেভাবেই গড়ে উঠুক, সেটাকে সামলানো, সাজানো সম্পূর্ণভাবে তোমারই হাতে। মানুষের মন পরে জয় করবে, আগে নিজের স্বামীর মনে নিজের জন্য জায়গা বানাও। আর
তার জন্য তোমার যাই করণীয় তুমি করো, কিন্তু অদিতকে এতটা বাধ্য করো না যাতে ও অন্য কারো মনে গিয়ে জায়গা খুঁজে। তুমি পাংচার করেছো? দেখো মিস, মিস নয়, হিয়া। দেখো, আমার নামটা না এমনও কিছু ডিফিকাল্ট নয়। ইটস ভেরি সিম্পল, জাস্ট প্রনাউন্স ইট ওয়ান্স। হিয়া। হয়ে গেছে। পুলিশের চাকরি আমার, ডিউটি করতে হয়। ডিউটিতে যাচ্ছি, আমাকে আমার কাজটা করতে হবে। What do you mean by that? I'm not your duty. ভালো ভালো জায়গায় খাওয়াও দাওয়াও, ঘুরতে নিয়ে চলো, বেড়াতে নিয়ে চলো, এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাও, আশেপাশের গ্রামগুলো ঘোরাও। আই লাভ গ্রাম। তাহলে যাওয়া যাক। কোথায়? মাঠে। আমার এখন কাজ করতে হবে, আমাকে আমার কাজ করতে দাও প্লিজ। আমার পেছনে এসো না, ঠিক আছে? এই তুমি আমাকে ঘোরানোর জন্য একটা দিন ছুটি নিতে পারছো না? হোয়াটস আ বিগ ডিল ইন দ্যাট? চলো না সর্ষের ক্ষেত থেকে একটু ঘুরে আসি। আজকে না আমি একদম ওই রকম এক্সপেরিয়েন্স করতে চাই। ওই যে কি যেন একটা সিনেমা ছিল, কি যেন নামটা ছিল, যেখানে হিরো সর্ষের ক্ষেতে দাঁড়িয়ে আছে, গিটার বাজাচ্ছে, আর ছুটতে এসে ওকে জড়িয়ে ধরে হিরোইন। যেন নামটা ডিডিএলজে। তোমার জন্য আর ডিডিএলজের জন্য একটা সাজেশন আছে। হ্যাঁ, একটা কাজ করো, বাড়ি যাও, যেখানেই তুমি থাকো সেখানে যাও, ডিডিএলজে দেখো, চোখ বন্ধ করে শাহরুখ আর কাজলের সাথে মাঠে ঘোরো, ঠিক আছে? আরে কিন্তু খেয়ে নাও। এই, আরে শোনো। স্যার 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 সবাই জানে আপনার আর ম্যামের বিয়েটা অন দ্য স্পট ইভেন্ট ছিল, তবুও আপনাদের কেমিস্ট্রি মাইন্ড ব্লোয়িং। সবাই বলে আপনারা দুজন মেড ফর ইচ আদার, আপনারা দুজনে একদম পারফেক্ট কাপল। দেখুন মিস্টার অদিত যে কোনো কাজ ইমপারফেক্ট করে না, সেটা লাইফ হোক বা পলিটিক্স, সব পরিস্থিতি ভালো করেই সামলাতে পারি। স্যার, জনতা জানতে চান নম্রতা দেবী কি সেই মেয়ে যার স্বপ্ন আপনি দেখতেন? ড্যাড, উনি আমার ড্যাডের পছন্দ। ড্যাডের সিদ্ধান্তকে সম্মান জানানো আমার দায়িত্ব মনে করি। আফটার অল প্যারেন্টসের আশীর্বাদেই তো আমাদের স্বপ্ন পূরণ হয়, রাইট? ম্যাম, আপনি বলুন, প্রতিটি মেয়ে তার স্বপ্নের রাজকুমারের অপেক্ষায় থাকে। মিস্টার অদিত কি আপনার সেই স্বপ্নের রাজকুমার? এনাকে উপরওয়ালা পছন্দ করেছেন আমার জন্যে, আর উপরওয়ালার পছন্দ মানুষের পছন্দ আর চিন্তার অনেক উপরে। এমনিতেও আমি একটু প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনায় বিশ্বাস করি, তাই বসে বসে শুধু স্বপ্ন দেখা আমার দ্বারা হয় না। উনি ওনার ফ্যামিলির একজন আইডিয়াল ছেলে, আর আমি ওনার ওয়াইফ, আর এইরকম একটা বংশের বউ হওয়া ঠিক যেন একটা স্বপ্ন পূরণের মতন। এই মেয়েটা যতদিন অদিতের সাথে আছে না, অদিত কোনো ভুল করতেই পারবে না। এটা উপরওয়ালার আশীর্বাদ। এই মেয়েটাকে বৌমা হিসেবে পেয়েছি। আমার নির্বাচনে কোনো ভুল হয়নি। এই দুই বাপ আর ছেলের পলিটিক্যাল অ্যাম্বিশনের জন্য নিষ্পাপ মেয়েটার জীবন নষ্ট হচ্ছে। স্যার, একটা পার্সোনাল কোয়েশ্চেন। স্যার, আপনারা হানিমুনে যাননি? এত বড় একটা বেড আছে, তিনজনের জন্য আরামসে জায়গা হয়। অদিত,
ম্যাম আর একটা পার্সোনাল কোয়েশ্চেন। না থ্যাংক ইউ সো ম্যাম মাচ। প্লিজ প্লিজ ম্যাম। না বলছেন শুনতে পাচ্ছেন না? পেছন। এক্সকিউজ মি, তুমি আমার বডিগার্ড, আমার ওয়াইফের নও। যাও গিয়ে আমার ফাইলটা নিয়ে এসো। কিন্তু ওনারা ইটস অ্যান অর্ডার, গো। এক্সকিউজ মি, আমাকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিংয়ে যেতে হবে। ইউ গাইজ ক্যারি অন। তুমি এখানে কি করছো? অদিত আমায় একটা ফাইল আনতে বলেছিল, সেটাই নিচ্ছিলাম। কিন্তু অদিত্য চলে গেল আই গেস। তোমারও ওর সাথে যাওয়া উচিত। কি করে যাব? হঠাৎ করেই চলে গেল। এনিওয়ে, একটা কাজ করছি, তোমায় ছেড়ে দিচ্ছি, চলো। আরে না, আমি চলে যাব, কোনো অসুবিধা হবে না। এই শহরটা তো আর আমার জন্য অচেনা নয়। তুমি প্লিজ যাও। শহর যখন অচেনা নয়, আমিও তো অচেনা নই। এখান থেকে কোনো অটো পাবে না, আর বাড়ি পৌঁছানোর জন্য অন্য কিছু নেই। এনিওয়ে, আমি ছেড়ে দিচ্ছি। ইটস ওকে, আমি ক্যাব বুক করে নেব। আমি তো বললাম এখান থেকে ক্যাব পাবে না, আমি ছেড়ে দিচ্ছি, চলো আমার সাথে। কি হয়েছে? বলতা এক মিনিট, তোর মাথা খারাপ? বলতা দেখে এইভাবে কেউ চেঁচায়? আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। আরে না, আমার খুব ভয় লাগে। যদি কামড়ায় আমার খুব লাগবে, খুব ব্যথা হবে। বলতার কামড়ের ব্যথাকে ভয় পাচ্ছে? বলতার কামড়ে কিচ্ছু হয় না, একদম বাচ্চাদের মতো করছিস তুই। তোর মনে নেই ছোটবেলায় আমরা যখন খেলছিলাম, তুই বলতার চাকে গিয়ে হঠাৎ করে ঢিল ছুড়লি, সব বলতা তোর পেছনে, তুই জোরে দৌড়চ্ছিলি, তোর পেছনে আমি দৌড়চ্ছিলাম। ঈশান আমাকে বাঁচা, ঈশান আমাকে বাঁচা। স্কুটারের পেছনে লুকিয়ে পড়েছিলি, আর আমি স্কুটারের সামনে। একটা বলতাও আমাকে সেদিন ছাড়েনি। সেই দিন থেকে আজ পর্যন্ত আমার বলতা দেখলে না, আমার অদ্ভুত লাগে, খুব ভয় লাগে। প্লিজ তাড়া চুপ এটাকে। কর, দাঁড়াচ্ছি। ঈশান আরে ঈশান একটু চুপ সাবধানে, কর না। কামড়ে দেবে কিন্তু ঈশান। ঠিক আছে, আমায় কামড়াবে, তোর তো কিছু হবে না। তোর কোনো ক্ষতি হতে দিয়েছি যে আজ হতে দেবো? होगा कभी ऐसा, क्या थी खबर, खुशियों को किसकी लगी है नजर। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं ते सब हारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां। বাহ, হিয়ার কামস দ্য পারফেক্ট কাপল। সবাই তোমার আর আমার কেমিস্ট্রি নিয়ে কেন যে এত কথা বলে, আসল কেমিক্যাল রিয়াকশন তো তোমাদের মধ্যেই হতে থাকে।
সবাই তোমাদের যত বেশি আলাদা রাখার চেষ্টা করে, সুযোগ বুঝে তোমরা দুজন ততই কাছে চলে আসো। অদিত প্লিজ, তুমি আবার শুরু করে দিও না। ভুলটা তোমারই। তুমি আমাকে ওখানে একা ছেড়ে এসেছিলে, না ওখানে ক্যাব ছিল না কোনো অটো। তুমি বলো আমি কি করে আসতাম? আর আমি আপনার ওয়াইফকে রাস্তায় একা ছেড়ে হেল্পলেস অবস্থায় রেখে আসতাম? আর স্পেশালি তখন যখন আমার পার্সোনাল বডিগার্ড আমার ওয়াইফের বয়ফ্রেন্ড হয়। আমি এটা জানি যে তুমি কখনো ওকে হেল্পলেস আর একা ছাড়তে পারবে না।